হ্যালো ফ্রেন্ড, আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হাসির বলা যাবে না, কারণ হাসি বা অন্য কিছুর বলা যাবে না, কারণ এই ভিডিওটা সত্যি একটা দুঃখজনক ভিডিও আমাদের কাছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ভিডিওটার মধ্যে কি কি হয়েছিল আমাদের সাথে, সেটাই তোমাদের সাথে বলছি। তুমি কিছু বলো। অ্যাকচুয়ালি কাল রাত তখন 8টা বাজে, সন্ধ্যে 8টা যাই বললি। সেই সময় একটা আমার কাছে মেসেজ আছে, নোটিফিকেশন আছে ফেসবুকের, যে ফেসবুক মনিটাইজেশন টিম থেকে আমাকে কোনো কারণে রেস্ট্রিক্ট করা হচ্ছে। যেটা মুনমুনের পেজ ছিল, মুন অফিসিয়াল বলে যে পেজটাতে, সেই পেজেই আছে। ওটা ছিল আমার পেজ, আমার প্রোফাইলেরই একটা পেজ। আমার প্রোফাইলের নাম ছিল সন্তু ঘোষ, আমার প্রোফাইলেরই একটা পেজ ছিল মুন অফিসিয়াল। তো আমি যথারীতি তখন মুন অফিসিয়ালের পেজে স্ক্রলিং করছিলাম, সেই সময় ওই নোটিফিকেশনটা আসায় আমি ওটা দেখি। ওখানে লেখা ছিল যে একটা লাইভ ভিডিও করা হয়েছে, যেটাতে 100K শেয়ার হয়েছে, যার ফলে ফেসবুক মনিটাইজেশন টিম আপনার প্রোফাইলটাকে অন্য কোথাও দেখাচ্ছে না, শুধুমাত্র আপনার কাছেই রেখেছে। 24 ঘন্টার মধ্যে সেটিং ঠিক না করলে আপনার প্রোফাইলটা বন্ধ করে দেওয়া হবে। তো তারপরে একটা অপশান দেয়, যেটা কিনা মোবাইলে সেটা ঠিকঠাক হবে না, যেটার জন্য ল্যাপটপে কাজ করতে হবে। তো ল্যাপটপে গিয়ে আমি মোবাইলটা লগ আউট করি, মোবাইলের যে ফেসবুক প্রোফাইলটা ছিল সেটা লগ আউট করে ওটাতে ল্যাপটপে আমি লগ ইন করি। লগ ইন করে ওখানে যে অপশান যেভাবে করতে বলে আমি সেইখানে গিয়ে সেই অপশানগুলো ওখানে দিই, এবং বলে কম্পিউটার থেকে লগ আউট করবে না, কম্পিউটারে লগ আউট থাকবে যতক্ষণ না তোমার মেল আইডিতে কোনো ভেরিফিকেশান কোড যাবে। তো সেইভাবে করার পরে ঠিক 10 মিনিট পরে আমি লগ আউট করি না, ওই কাজটা করার পরে আমি লগ আউট করি না, যেটা ল্যাপটপ থেকে। তারপরে দেখি কিছুক্ষণ পরে আমি ল্যাপটপে গিয়ে যখন হাত দিয়ে ফেসবুকের পেজের ওপর ক্লিক করছি, দেখি লেখা আসছে ইয়োর সিজন এক্সপায়ার। তখন একটা খটকা লাগে যে এমন কেন হলো। তারপরে সঙ্গে সঙ্গে আমি আমার ফেসবুকে লগ ইন করি, মোবাইলে লগ ইন হয় না, দেখাচ্ছে যে আপনি ওল্ড পাসওয়ার্ড দিচ্ছেন, নতুন পাসওয়ার্ড দিন তাহলে লগ ইন করা যাবে। সঙ্গে সঙ্গে আমি বুঝে নিই যে টোটালি হ্যাক হয়ে গেছে। তখন যে বিজনেস সুইট আছে, ফেসবুক মেটা বিজনেস সুইটে, ওখানে যাই, গিয়ে আমার ফোন নাম্বার ওখানে দেওয়া ছিল, ফোন নাম্বার দিয়ে গিয়ে ভেরিফিকেশান কোড নিয়ে এসে ওখানে লগ ইন করি। তার মধ্যে আপনার ফেসবুক হ্যাকারটা কি করেছে, আমার পেজের অ্যাক্সেস টোটালি, আমার যে প্রোফাইলের নাম ছিল সন্তু ঘোষ, পেজ ছিল মুন অফিসিয়াল, টোটালি দুটো প্রোফাইলের অ্যাক্সেস থেকে আমাকে বের করে দেয়। বের করে ওরা ওখানে ওদের বিজনেস অ্যাকাউন্ট সন্তু ঘোষ নামে একটা ফেক প্রোফাইল তৈরি করে তারা ওদের বিজনেস ওনার ওইটা করে দেয় সন্তু ঘোষ, যাতে আমি বুঝতে না পারি। আমি মনে করি যে আমার সন্তু ঘোষ ওর আছে, মানে অ্যাক্সেসের ওনার আছে, বাট ওরা ফেক তৈরি করে ওরা ওনারটা ওর কাছে করে নেয়। আমি অনেক চেষ্টা করি সারা রাত ধরে, কাল রাত 8টা থেকে ভোর 4টে পর্যন্ত মোবাইলটার পেছনে আমরা পড়েছিলাম। মোবাইলটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করি। আজ পর্যন্ত এখনো, মানে কালকে হয়েছে, কালকে ছিল 17 তারিখ, 17ই মে রাত 8টার সময় আমার এই মেসেজটা আসে। আমি কাজটা শুরু করি রাত 9টার দিকে। রাত 9টা থেকে ভোর 4টে পর্যন্ত ফেসবুক এবং ফেসবুকের পেজটাকে ফিরিয়ে আনার প্রচুর চেষ্টা করেছিলাম, পারলাম না। লাস্ট পর্যন্ত ওরা আমার অ্যাক্সেসটা টোটালি ফেসবুক থেকে, মানে আমার ফেসবুক প্রোফাইলটাকে পেজ থেকে আলাদা করে দিল। পেজের আমার মোটামুটি ফলোয়ার ছিল 41,000, 42,000 হতে যাচ্ছিল। তো প্রোফাইল পেজটাকে টোটালি আলাদা করে নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে আমার প্রোফাইলটাকে পাশে রেখে দেয়, যার প্রোফাইলটারও অ্যাক্সেসও ওদের কাছে, যে আমি ওখানে নিজে লগ ইন করবো, লগ আউট করবো। ওটা ইচ্ছা করলে আমার প্রোফাইল যখন তখন লগ ইন করছে, তখন লগ আউট করছে। আলটিমেট রাত্রেবেলা কি করলাম, আমার যে ফেসবুক পেজটা আছে, প্রোফাইলটা আছে সন্তু ঘোষ, সেই প্রোফাইলটাকে আমি ডিঅ্যাক্টিভেট করে ডিলিট করে দিলাম ফেসবুক থেকে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, যে মুন অফিসিয়াল নামে যে পেজটা আছে, আমি পেজটাকে আপনাদের সামনে একটু দেখাচ্ছি। এই পেজটা পেজটা কিন্তু এখনো শো করছে, এখনো পেজটা আছে, ঠিক আছে, পেজটা বন্ধ করতে পারিনি। এটা হচ্ছে মুন অফিসিয়ালের পেজ। প্রত্যেকে একটু ভালো করে যে দেখুন। পেজটাতে দেখুন প্রায় 42,000 হতে যাচ্ছে। আপনারা যদি ঠিকঠাক দেখতে পারেন তো দেখুন, এখানে 41K ফলোয়ার আছে, ঠিক আছে, গ্রোয়িং পেজ ছিল, ঠিক আছে। পেজটাকে টোটালি ওরা ওদের খবরে নিয়ে নেয়।
তো এই পেজটাকে তো আর ফিরে পাচ্ছি না, আমি অনেক চেষ্টা করলাম, পেলাম না। আপনাদের কাছে যদি কোনো রকমের সলিউশন থাকে এই পেজটাকে অবশ্যই। ফিরে পাওয়ার জন্য, অবশ্যই আমাদের জানাবেন এবং হেল্প করবেন। আর সবেমাত্র শুরু করেছিল, সবেমাত্র চেষ্টা করে করে উঠছিল, তো সেই জায়গা থেকে আবার যেখানে ছিলাম গাছ থেকে টোটালি মাটিতে, আবার সেখানে পড়ে গেলাম। একমাত্র এখন আপনারাই আছেন যেখান থেকে আপনারা যদি আবার পাশে এসে দাঁড়ান, তাহলে আমরা হয়তো আবার দাঁড়িয়ে যেতে পারবো। ঠিক আছে? আর জানেন যে যারা ক্রিয়েটার হয় তারা কতটা কষ্ট করে একটা প্রোফাইল বা একটা পেজ তৈরি করে। তো সবাই আমার যেরকম মুন অফিসিয়ালে আমাকে ফলো করেছিলে, আমাকে ভালোবাসতে, আমার লাইভে আসতে, তো চাইবো আমার এখন যে প্রোফাইলটা আছে মুন বাইন, ওটার টোটালি ডেসক্রিপশনে আমি মানে ভিডিওতে আমি ওই প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেবো, আর প্রোফাইলের ছবি দিয়ে দেবো। মুন বাইন বলে প্রোফাইলটা আছে, আপনারা সবাই মুন বাইনে এসে ফলো করে আমাকে আবার সাপোর্ট করুন, আমাকে আবার। আপনারাই পারেন আমাকে সেই সমস্যা থেকে সমাধান করতে। তো কারোর কাছে যদি এরকম কোনো সমস্যা সমাধান করার জন্য কোনো যদি কিছু থাকে তো অবশ্যই আমাকে একটু জানাবেন, আমাদের অবশ্যই জানাবেন। আর সবাই সতর্ক হয়ে যাবেন, আমরা যে সমস্যায় পড়েছি এরকম সমস্যায় আপনারা পড়বেন না। আরেকটা জিনিস বলার আছে, ফেসবুকে যদি কখনো কেউ হ্যাক করে কিংবা ফেসবুক যদি কোনো নোটিফিকেশান না পাঠায়, তার জায়গাতে যদি অন্য কোনো থার্ড পার্টি আপনাকে নোটিফিকেশান পাঠায়, তাহলে সেই নোটিফিকেশানের বেল আইকনটা কিংবা ওখানে যে লিঙ্কটা আছে সেটা কালো রঙের আছে। সেটা ওটা 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 হলুদ, ওটা ছিল আইকন। আচ্ছা, হলুদটা ওটা একটা আইকন করে দিয়েছে, যেরকম কোনো কিছু একটা স্টপের আইকন আছে, স্টপের আইকনের মতো একটা আইকন করে দিয়েছে হলুদ রঙের। কিন্তু ওর যে কালারটা, যে কালারটা যেরকম ফেসবুক কোন লেখা হলে ব্লু কালারের লেখা আছে, সেই ব্লু কালারটা আসে না, সেটা ব্ল্যাক, টোটালি ব্ল্যাক আসবে। ঠিক আছে? তো এটা থেকে আপনারাও সাবধান হন। আমরা তো পোস্টেছি, আমাদের টোটালি 41,000 42,000 ফলোয়ার ছিল, সব বেরিয়ে গেছে, আমাদের টোটালি প্রোফাইলটা বেরিয়ে গেছে। ঠিক আছে? এখন আর কিচ্ছু করার নেই, আমরা আবার জিরোতে ছিলাম, আবার জিরো থেকেই শুরু করছি। ঠিক আছে? তো দেখা যাক জিরো থেকে শুরু করে কত দূর যাওয়া যায়। আপনারা পাশে থাকুন, আর এই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন, যাতে আমাদের মতো আরও ছোট ছোট ক্রিয়েটারদের কোনো রকম অসুবিধা না হয়। যারা বড় ক্রিয়েটার আছে তারা তো একটা লেভেলে পৌঁছে গেছে, তারা সব কিছু জানে, যেহেতু আমরা জানি না, নতুনভাবে শুরু করছিলাম, তো আমরা এই প্রবলেমটা ফেস করেছি। আমি চাই না যে এরকম প্রবলেম কেউ ফেস করুক। তো সবাই মিলে ভিডিওটাকে অনুগ্রহ করে শেয়ার করে দেবেন। যোগাবেন আমাদের। আমি তো অ্যাকচুয়ালি ভিডিও করি না, ভিডিও করে মুনমুন, তো ওকে আরো উৎসাহ দেবেন যাতে ও আবার নতুনভাবে নিজেকে তৈরি করে শুরু করতে পারে। থ্যাংক ইউ।